কোন তাহলে পিএইচডিটা অন করি। পরের অংশ বলতে না, ওটা যে কোয়েরি আছে কিছু। হ্যাঁ, ওখানে খুব মজার একটা কাজ আছে। আপাতত সবাইকেই দেখতে বলছি। ল্যাপটপ অফ করেন। বেশি কথা বললে কিন্তু আপনার ভিডিও বেশি চলবে না, ভিডিও রেড স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত করা হয়েছিল না আমাদের অ্যাবাউট আস পর্যন্ত। তাহলে আজকে সার্ভিস অংশটা index.html edit with notepad++। এই যে অ্যাবাউট, এই সেকশনটা করা হয়েছিল। আজকে আমরা আরেকটা সেকশন করব। সেকশন আইডি সার্ভিস, ঠিক আছে। এরপরে কন্টেইনার, তার আগে সার্ভিসের ভিতরে আর কন্টেইনারের উপরে একটা টপ টেক্সট নেওয়া আছে আমাদের। এই ডিপটা কপি করে নিয়ে আসি। এখানে রাখলাম। অ্যাবাউট আসের জায়গায় কি লিখবো আমরা? সার্ভিসেস। ওকে, আর কন্টেইনারের ভিতরে কয়টা অংশ হবে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, তিন করে কল এমডি 3 করে নিতে হবে, তাই তো? এর আগে একটা রো নামে ডট রো নামে একটা ডিভ, এর ভিতরে কল এমডি 3, কল এমডি 3 এর ভিতরে একটা ডিভ নেব। ডিভ ক্লাস সার্ভিস পিক। সার্ভিস পিক এখানে একটা কি হবে? ইমেজ। তো ইমেজেস ফোল্ডার, এরপরে ইমেজগুলা কি নামে সেভ আছে? সার্ভিস পিক 1। এটা পোর্টফোলিও না? এই যে সার্ভিস পিক 1। তাহলে এই কল এমডি 3 অংশটা কপি কয়বার?
তিনটা হলো একটা চারটা, তাই না? এখন আমাদের পেজটা রিলোড দিয়ে আসি। এসছে, এই পর্যন্ত করা হয়েছিল। বাকি কোডগুলা লিখে রিলোড দিলাম। এই যে এটা এসছে, তাই না? তো এখন কি স্টাইল করতে হবে? তার আগে এই যে সার্ভিস আর এই লেখাগুলা কি সেন্টারে হবে, এই যে সেন্টারে হবে। তার জন্য সার্ভিসে কি ক্লাস, টেক্সট সেন্টার, টেক্সট মাইনাস সেন্টার। ওকে, এখন আমরা স্টাইল করব। হ্যাঁ, আচ্ছা, পিকগুলো চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। একটা, এটা 2, এটা 3, এটা 4 হয়েছে। এখন এই যে সার্ভিস আইডি জন্য হ্যাশ উপর নিচে 100 পিক্সেল, এই 100%, 100 পিক্সেল, 100 পিক্সেল, আর ডানে বামে 0 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিলাম। আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হ্যাশ কোন কালার, এই কালার। আমরা কালার কোডটা নিয়ে নিলাম, E1 E1 E1। রিলোড দিয়ে গেছি, এই যে হয়েছে না? তাহলে তো হয়ে গেল। আর কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, এখন দেখেন সব ঠিক আছে। আচ্ছা, এটা ছোট করলাম স্ক্রিনটা, দেখেন ইমেজগুলা ছোটই রয়েছে না, কোনো বড় হচ্ছে না। হচ্ছে, ইমেজগুলা ওই কোয়ালিটি রয়েছে। হ্যাঁ, রান্নামা করতেছে। ক্লাসে না থাকলে বোঝা যাবে না। আচ্ছা, এরপরে এই যে সার্ভিস পিক, আমরা একটা আমাদের মতো ডিপ নিয়েছি, আমাদের ইচ্ছা মতো। এই ডিপটা সার্ভিস পিকের ভিতরে কি আইএমজি, যেটা দেখালাম যে ইমেজ ছোটই থেকে যাচ্ছে। তো ইমেজ সার্ভিস পিক আইএমজি এর উইথ দেব 100%। উইথ 100% হয়ে গেছে। ইমেজ বড় হয়েছে। ওকে,
ম্যাক্স উইডথের দরকার হচ্ছে না, কারণ এই ইমেজটা রয়েছে colMD3 এর ভিতরে। ঠিক আছে, এই colMD অংশটা যত বড় ছোট হচ্ছে ইমেজের উইডথটা তত বড় ছোট হবে। ক্লিয়ার? এখন কি বাকি আছে? শুধু এই যে হোভার করলে এই কোয়ালিটির আসবে। এটা হচ্ছে লিংক আর এটা গুগল প্লাস, আর নিচে একটা কি ব্যাকগ্রাউন্ড একটু কালো কালারের, হালকা কালো। তো তার জন্য হ্যাঁ হ্যাঁ অপাসিটি কমাই দিলে হয়ে যাবে, কিন্তু ওটা তো হওয়ারে আসবে। আচ্ছা, সেই স্টাইলটা করবো আমরা এখন। ইমেজের নিচে একটা ডিপ নিব আমরা। ডিপের নাম দেব, কি নাম দেব? সার্ভিস ওভারলে। ওকে, সার্ভিস ওভারলে। সার্ভিস ওভারলের স্টাইল করব এখন। সার্ভিস ওভারলেটা কিসের ভিতরে আছে? সার্ভিস পিকের ভিতরে। তাহলে সার্ভিস পিক নামে স্টাইল নিলাম, এখানে দেব পজিশন রিলেটিভ। সার্ভিস পিক এরিয়ার ভিতরে আছে সার্ভিস ওভারলে। সার্ভিস পিককে এজন্য পজিশন রিলেটিভ, আর ওভারলেকে কি দেব? পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, এখন এর উইথ দেব 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড RGBA 0,0,0,5। আচ্ছা, আবার তো 5 দিয়ে রাখি, পরে চেঞ্জ করবো আমরা। আচ্ছা, এটা এ পর্যন্ত দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। এসছে না নিচে? আমরা এটা উপরে দিয়ে দিই, টপ -100%। গেছে উপরে, টপ -100%। আর সার্ভিস পিকের ভিতরেই তো এই সার্ভিস ওভারলেটা, তাই না? তো এটা সার্ভিস পিকের বাইরে বের হয়ে যাচ্ছে, এই অংশটার বাইরে। তো ওভারফ্লো হিডেন, বাইরের অংশটা হিডেন করে দেব। হয়েছে? এখন ওই অংশটা নিয়ে আসবো যখন এটার উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব। মাউস পয়েন্টার যখন এর উপরে নিয়ে আসবো তখন ওই অংশটা ফিরে আসবে। কিভাবে সেটা? সার্ভিস পিক এরিয়ার উপরে যখন নিয়ে যাব তখন হোভার করব। হোভার করব কি? সার্ভিস ওভারলে। সার্ভিস ওভারলে। সার্ভিস ওভারলে, এটা টপ 0 হবে। তখন হোভার করা মাত্রই টপ থেকে এই 0 থেকে দেখাবে এটা।
আসছে তো খুব দ্রুত চলে আসতেছে, তাইলে স্লো করতে হবে আমাদের। স্লো করার কোড তো জানেন, ট্রানজিশন 0.5s, 1 সেকেন্ডের অর্ধেক সময়েই আসবে। ওকে, কি ওভারলের কালারটা ক্লিয়ার? হ্যাঁ, এখন আইকনটা নিয়ে আসতে হবে আমাদের। এটা তো হইলো। এখন এটা করার সাথে সাথে মাঝখানে আইকন থাকবে। এই ওভারলে, সার্ভিস ওভারলে নিচে আরেকটা ডিপ নেব আমরা। এই ডিপের নাম দেব সার্ভিস ওভারলে আইকন। এই ডিপের ভিতরে এই যে সার্ভিস ওভারলে আইকন, এই ডিপের ভিতরে আমরা আইকন নেব। তো আমরা ফন্ট আসামের আইকন ইউজ করতেছি, আই ক্লাস ফা ফা লিঙ্ক, আর একটা কি আছে গুগল প্লাস, তাই না? গুগল প্লাস। এখন সার্ভিস ওভারলে আইকনটার স্টাইল করতে হবে। সার্ভিস ওভারলে আইকন, এটার পজিশন কি হবে? অ্যাবসলিউট। এটার উইথ 100%, হাইট 100%, এটার বটম -100%। দেখে আসি কি অবস্থা। কোনো কিছুই নাই। আমরা ওভারফ্লো হিডেনটা একবার উঠাই দিয়ে দেখি। এই যে আইকনটা এসছে নিচে, হ্যাঁ, এখন আইকনটা আমাদের এখানে হোভার করার সাথে সাথে উপরের অংশটা যেমন নিচে চলে আসতেছে, এই আইকনটাও নিচে থেকে মাঝখানের দিকে যে দাঁড়াবে। ঠিক আছে, ওভারফ্লো হিডেনটা অ্যাক্টিভ করে রাখি। তাহলে এই যে সার্ভিস পিক ইস টু হোভার, আবার এখানে নিলাম, নেওয়ার পরে কোনটা আসবে? সার্ভিস ওভারলে আইকন।
আচ্ছা, সার্ভিস পিক ইজ টু হোভার, এটা করলে হোভার করলে সার্ভিস ওভারলে আইকনটা আসবে। আইকনটা আসবে কোথা থেকে? বটম থেকে, বটম 0। বটম 0 করলে দেখেন একেবারে উপরে চলে যাচ্ছে না, দেখা যায় উপরে চলে যাচ্ছে। তো ওটাকে আমরা এখন স্টাইল করব। কি ধরবো? সার্ভিস ওভারলে আইকন কি আই, তাই না? এই আইটা, তো এটার মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে দেখি, এই যে এ পর্যন্ত এসছে। তাহলে এখান থেকে ইন্সপেক্ট করি আমরা কত দূর নিয়ে আসা যায় একে। যে মার্জিন টপ, এখানে ক্লিক করে রাখলাম আর মাউস নিয়ে গেলাম এখানে, যেন এই অবস্থাটা দেখা যায়। তার আগে আমরা এটা কালারটা দিয়ে রাখি, কালারটা ফন্ট সাইজটা বাড়াই দিই। কালারটা সাদা, ফন্ট সাইজ 40 পিক্সেল। আচ্ছা, অনেক বড় হয়েছে। এটা 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল। এখন আমরা টপ থেকে নিচের দিকে নামাবো। এ পর্যন্ত। আচ্ছা, 115 পিক্সেল, এটা এনাফ। এরপর আমরা এটার একটা উইথ দেব, উইথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল। সরে গেছে। এখন এর একটা বর্ডার 1 পিক্সেল, সলিড সাদা হয়েছে। বর্ডার রেডিয়াস 100% হয়েছে। গোলাকৃতিটা আর একটু বড় হবে। আচ্ছা, তাহলে হাইট বাড়াই দিই আমরা। পঞ্চাশ পিক্সেল 50 পিক্সেল। একটু ওয়েট করতে থাকেন। প্যাডিং টপ
ওই লেখার এই আইকন দুইটার প্যাডিং টপ দেব কত পিক্সেল, 20 পিক্সেল বেশি হয়ে যায়, হয়েছে 15 পিক্সেল। ঠিক আছে, এখন এই অংশটা তো আমাদের হয়ে গেল, এটা কপি করব, এই যে কপি করব, লাইন নাম্বার কত 157, এই যে 157 নাম্বার লাইন পেস্ট করে দিলাম। তো দেখেন এটা হোভার করলে এটা খুব দ্রুত চলে আসতেছে এই আইকনটা। তো আইকনটা আমাদের ওই উপরের কালো অংশটা যেভাবে আসতেছে আইকনটাও কত মানে স্লোলি আসবে, তার জন্য এই যে ট্রানজিশন এটা কোথায় দিয়ে দিব, আইকন অংশে আসতে উপর থেকে হোভার ইয়েটা আসতেছে আর নিচে থেকে আইকন অংশটা চলে আসছে। আইকনটা আর একটু উপরে উঠলে ভালো হয় না? ওকে, আইকন মার্জিন টপ 115 পিক্সেল, 105 পিক্সেল। হয়েছে? এখন আইকনের উপরে নিয়ে গেলে দেখেন একটা হোভার অংশ মানে আরেকটা কালার আসতেছে, তাই না? তাহলে আইকন আই এটার হোভার, হোভার কি হবে, ব্যাকগ্রাউন্ড কোন কালার, এই কালারটা তো আমাদের কমন, এই যে এই কালার, এটা দিয়ে দিলাম। হচ্ছে? এখন বর্ডারটা এটা অ্যাক্টিভের না, এটা হোভারের, ও হোভারের বর্ডারটা সাদা হয়ে থাকতেছে, তাই না? তাহলে আমরা এখানে বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ সেম কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, হয়েছে? আরেকটা কিছু করলে মনে হয় ভালো হয়, সেটা আইতে কার্সর পয়েন্টার, হয়েছে? তাহলে এটা ডান, এই অংশটা। এখন এই বাকি তিনটা অংশ কি করতে হবে, এই ইমেজের নিচে এই ডিপ, এই দুইটা ডিপ কপি করব, একটু বুঝতে